আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আমি ভালো নেই। বাংলাদেশ আজকে হেরে গেল পঞ্চম দিনে এসে। এত বাজে খেলে হারলো। হ্যাঁ, একটু ভালো খেললেই প্রথম সেশনটা ভালো খেললেই কিন্তু আমরা ড্র করতে পারতাম ম্যাচটা। বা আর ১০০ রান হতো। ফার্স্ট ইনিংস বা দ্বিতীয় ইনিংস মিলে যদি আর ১০০ বা ১১০টা ২০টা রান হইতো, তাহলে কিন্তু আমরা জিতেও যেতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা জাতি। আসলে আমাদের যে ক্রিকেটাররা আছেন ওনাদের মনোসংযোগের এত অভাব নাকি বাড়িতে ফেরার তাড়া, আমি কিছুই বুঝলাম না। কেন যে তারা এত তাড়াহুড়া করলো? প্রত্যেকটা আউট আপনি দেখেন, আপনার খারাপ লাগবে। তারপরে যাই হোক, আজকে আমি আসলে আমাদের কোচ মিস্টার হাতুড়ে সিংকে নিয়ে কিছু কথা বলবো। অনেকেই অনেক কিছু বলেছে, ওনাকে বিদায় করে দেওয়া উচিত, ওনাকে এই করা উচিত। আমি আসলে ওনাকে নিয়ে কোনো কিছুই বলি নাই এতদিন। কিন্তু এখন মনে হচ্ছে আর আসলে ওনার ক্রিকেট জ্ঞান, আমাকেও যদি কোচ বানানো, ওর থেকে আমি ভালো চালাইতে পারবো। সো ওনাকে এত এত টাকা দিয়ে, আমাদের করের টাকা দিয়ে কেন রাখতে হবে? হ্যাঁ, একটা মানুষের কাজ কি বলেন? একটা কোচের কাজ কি? আমাদের প্লেয়ারদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, তাই না? কিন্তু একই ভুল বারে বারে করতেছে আমাদের প্লেয়াররা, আমরা ধরাইতে পারতেছি না। তাই আমার মতে হাতুড়ি সিংকে সসম্মানে বিদায় দেওয়া উচিত, বা ওনার যদি কোনো ন্যূনতম লজ্জা থাকে, উনি আসলে নিজে থেকেই সরে যাওয়া উচিত। যে আহ, আমার আর দরকার নেই, আমি চলে যাই। কিন্তু আসলে সেটা উনি করবেন না। উনি অতীতেও করেন নাই। শ্রীলঙ্কা বোর্ডের সাথেও ওনার ঝামেলা হয়েছিল, উনি কেস পর্যন্ত করেছিলেন। যাই হোক, আজকে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমরা আসলে ২টা টেস্টই হেরে গেছি। টেস্ট শুরু হওয়ার আগের দিন আমি বলেছিলাম যে আমরা পাকিস্তানকে ২ টেস্টেই হারাইছি। সো ইন্ডিয়াকে অন্ততপক্ষে একটা টেস্টে আমরা হারাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ব্যাটসম্যানরা আমাদের সেটা আর হতে দিলেন কই। আমাদের বোলাররা যথেষ্ট করেছেন। হ্যাঁ, ওনারা ভবিষ্যতে আরও ভালো করবেন সেই আশা করি। আমাদের ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, কম্পিউটার অ্যানালাইসিস্ট সবাই আছেন, হেড কোচ আছেন। তাহলে হেড কোচের কাজটা কি? হাতুড়ি সিংয়ের উচিত পদত্যাগ করা। না করলে তাকে পদত্যাগে বাধ্য করানো হোক। ঠিক আছে? আমাদের ক্রিকেটের ভালোর জন্য, আমাদের ক্রিকেটারদের ভালোর জন্য ওনাকে আসলে বিদায় করা উচিত। উনি ২টা জায়গায় ব্যর্থ। ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিতেও ব্যর্থ, আর ক্রিকেটারদের মধ্যে উনি সখ্যতা রাখতেও ব্যর্থ। এটা অতীতেও উনি করেছেন। সিনিয়রদের প্লেয়ারদের সাথে ওনার সবসময় একটা ঝামেলা লেগে থাকতো, কারণ উনি মনে করতেন সিনিয়ররা ওনার কথা শুনেন না, বা সিনিয়ররা ওনার জন্য থ্রেট। আমার কাছে এটা মনে হয়। যেমন একজন তামিম ইকবাল, একজন সাকিব আল হাসান, একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদুল্লাহ কিন্তু একদিনে তৈরি হয়নি। ঠিক আছে? তাদের অনেক অবদান আছে। হ্যাঁ, সো তাদের এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত না, সম্মানের সহিত বিদায় দেওয়া উচিত। মাহমুদুল্লাহকে বলা উচিত যে এই টি-20 সামনে 3টা আছে ইন্ডিয়ার সাথে, ওনাকে বলে দেওয়া উচিত যে ভাই, আর তোমার টি-20 তো হবে না, তুমি যথেষ্ট দিয়েছ, এই 3টা খেলে তুমি অবসর নেও। এবং তাকে সসম্মানে সুন্দরভাবে মাঠ থেকে অবসর দেওয়া উচিত। আমাদের ক্রিকেট কালচারটাই খুব খারাপ। অধিকাংশ সময় দেখলাম কেউ মাঠ থেকে অবসর নিতে পারে না। যেমন মাশরাফি, আমাদের বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে সর্বকালের সেরা ক্যাপ্টেন, কিন্তু সে কিন্তু অবসর নিতে পারেন নাই, এখনও নেন নাই মনে হয়। তামিম ইকবাল কান্নাকাটি করে, হুট করে সংবাদ সম্মেলন করে সেও কিন্তু মাঠ থেকে অবসর নিতে পারেন নাই। তারপরে আবার প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে, যাই হোক, কিন্তু পাপনের রাজনীতির কাছে, হাতুড়ি সিংয়ের রাজনীতির কাছে উনি আর টিকতে না পেরে চলে গেছে। হাতুড়ি সিংয়ে আসলে কোচিং প্যানেলে না থেকে ওনার রাজনীতি করলে, শ্রীলঙ্কায় গিয়ে ওনার রাজনীতি করা উচিত ছিল। উনি রাজনীতি করলে খুব ভালো করতে পারতেন। কার পেছনে কাকে লাগিয়ে দিবেন আর নিজের ফায়দাটা লুটে নেবেন। হাতুড়ি সিংয়ের উচিত, আমার পরামর্শ হলো, উনি শ্রীলঙ্কায় গিয়ে রাজনীতি করুক। ওনার ক্রিকেট জ্ঞান
আমরা যারা ক্রিকেট বুঝি বা একটু দেখি তাদের থেকে কম। সো উনি কীভাবে একজন কোচিং প্যানেলের হেড হন? ওনার অনতিবিলম্বে হয় পদত্যাগ চাই, নাহলে ওনাকে আমরা পদত্যাগে বাধ্য করি। এটাই আমাদের জাতীয় দাবি। আর নতুন কোচ হিসেবে আমি মনে করি বাংলাদেশের সেট আপ নিয়ে আসা উচিত। দেখেন প্রত্যেকটা দেশে এখন তাদের নিজেদের দেশের ক্রিকেটারদের দিয়ে যারা অতীতে ভালো কোচিং করাইছে তাদের দিয়ে কিন্তু চালাচ্ছে। যেমন রাহুল দ্রাবিড়, তারপরে নিচে গৌতম গম্ভীর, ঠিক আছে? সেরকম এই যে কিছুদিন আগে দেখলাম জয়াসুরিয়া অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন শ্রীলঙ্কার, এবং তো ভালোই তো করতেছে। শ্রীলঙ্কা তো ওই নিউজিল্যান্ডে 2টা টেস্টই হারাই দিল। সো আমাদের দেশীয় কোচদের নিয়ে আসা উচিত, সাবেক ক্রিকেটার যারা, বা আমাদের যে মোহাম্মদ সালাউদ্দিন আছেন ওনাকে নিয়ে আসা উচিত। উনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুবই ভালো করেছেন। হ্যাঁ, কুমিল্লা যখন 3টা ম্যাচ হেরে গেল তখন সে কী বলেছিল? উইন আর উইন, মানে কি প্লেয়ারদের ভিতরে একটা উনি কনফিডেন্ট নিয়ে আসতে চাইছেন। আচ্ছা হারছি, সমস্যা নেই, এখন জিততে হবে, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। এবং সেই টিম কিন্তু ফাইনালও খেলেছে। গতবার ফাইনাল জিতেছিল, এবার কি এই রানার্স আপ হয়েছে। সো দেশীয় কোচদের উপর ভরসা করেন। অনেক সময় আসলে ওনাদের বিদেশি কোচদের ইংলিশও আমাদের বুঝতে সমস্যা হয়, আমাদের ক্রিকেটারদের হয়তো বা সমস্যা হয়। তাই আমরা দেশীয় কোচদের উপর আস্থা রাখি। দেখবেন এই সালাউদ্দিন সাহেব আমাদের অনেক ভালো কিছু করবেন, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, উনি একজন ভালো মানের কোচ, তো আমরা কেন বিদেশের দিকে তাকাবো? হ্যাঁ, ওনাকে 2-3 বছর 5 বছরের একটা দায়িত্ব দেন না, দেখবেন। হ্যাঁ, আর আমাদের নির্বাচকদের বলছি যে আপনারা মাঠে গিয়ে খেলা দেখেন, বিভিন্ন নতুন প্লেয়ার বিভিন্ন ডিস্ট্রিক্টে যান, বিভিন্ন বিভাগীয় শহরে যান, যেখানে খেলা হয় আপনারা দেখেন, বা জাতীয় লিগগুলো দেখেন। হ্যাঁ, দেখে তারপরে ক্রিকেটারদের বাছাই করে নিয়ে আসেন। যেমন মুস্তাফিজুর রহমানকে কিন্তু আমাদের খালেদ মাসুদ সুজন, হ্যাঁ, উনি কিন্তু খালেদ মাহমুদ সুজন উনি কিন্তু নিয়ে আসছিল প্রথমে। আমার মনে আছে মুস্তাফিজের প্রথম টি-20টা কিন্তু আমি দেখেছিলাম, হ্যাঁ, পাকিস্তানের বিপক্ষে। একেবারে নতুন একটা ছেলে লিখে শহীদ আফ্রিদিকে আউট করেছিল, একটা না বা 2টা উইকেট পাইছিল। এরপরে আস্তে আস্তে মুস্তাফিজ তো ইন্ডিয়ার সাথে সে মহাকাব্যিক 3টা ওয়ানডে ম্যাচ কত ভালো খেললো। এরপরেই না, এইভাবে ক্রিকেটার তুলে আনেন, দেখবেন একসময় বাংলাদেশের ক্রিকেটারদের অভাব হবে না। একসময় বাংলাদেশ ফাস্ট বোলারদের খুব অকাল ছিল, 2জন 1জন, টেস্টে 1জন ফাস্ট বোলার নামে। এখন দেখেন 7-8জন ফাস্ট বোলার আমাদের ব্যাটসম্যানও তৈরি হবে। তাদের তুলে আনেন, সঠিক পরিচর্যা করেন, দেখবেন ব্যাটসম্যানরাও ভালো করবে একসময়। এটা আমি বিশ্বাস করি, মানি। হ্যাঁ, আমাদের মেধা যোগ্যতা কোনো অংশে কারো থেকে কম না। আমাদের দরকার একটি সঠিক দিক নির্দেশনা, ভালো একজন কোচ, যে ভালো কোচিং করাবে এবং ভালো মানুষও হবে, ভালো মন মানসিকতার মানুষও হতে হবে তাকে। তাহলেই সে এক সূত্রে দলটাকে গেঁথে রাখতে পারবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর যদি ভালো লাগে আমার কথাগুলো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।